গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনি গুনার কারণে আমাদের উপরে বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কত ঘরের মা বোনেরা চোখের পানি ছেড়ে দোয়া করেছে। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যুবকেরা কত কষ্ট করেছে, খানা খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। আয় আল্লাহ, তাদের এই মেহনতকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে দুনিয়াতে যতই বাহাদুরি করো রে বন্ধু, কই কত আপনজন চলে গেল। এই মহামারী করোনায় কত মানুষ দুনিয়া থেকে চলিয়া গেল। আজকে তুমি আসো, আগামী কাল তুমি থাকবা না। এইভাবে জমিনের মধ্যে যে দ্বীনের কাজগুলো করে যাইবা, তোমার মেহনতের দ্বারা যে কোরআন থাকবে, নবীর আদর্শের মানুষ থাকবে, মাদ্রাসা থাকবে, দ্বীনের নেকের আমল থাকবে, এগুলো তোমার জন্য কবরের সম্বল, হাসরের সম্বল। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ নবীর আশিক বানায় দাও, সুন্নতের আশিক বানায় দাও। আমার নবীর জন্য যদি হরিণরা পাগল হইতে পারে, আমার নবীর জন্য যদি একটা গর্তের পিপিলিকা পাগল হতে পারে, আমার নবীর জন্য যদি গাছ পাগল হয়ে যেতে পারে, আমরা মানুষ এত কেন খারাপ হয়ে গেলাম? ওই নবীর মোহাব্বত কি অন্তরে জমা করতে পারবা না? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। নবীর সুন্নাত অনুযায়ী 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নাও। যেই আলেমের বয়ানে দিলটা নরম হয়, যে সমস্ত উলামায়ে কেরামের বয়ানে মানুষের আমল সুন্দর হয়, যাদের বয়ান শুনলে আল্লাহর কথা মনে পড়ে, নবীর সুন্নতের আমলের আগ্রহ বেড়ে যায়, এমন উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া নাও। উলামায়ে কেরামের কথা শুনে আমল শুরু করে দাও। পেছনে যত অন্যায় করেছো, নবীর সুন্নতের জবাই করেছো রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা। একটা ভালো সন্তান জমিনের মধ্যে রেখে যান, মরিয়া গেল সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আল্লাহর কাছে তৌফিক চান এবং পেছনের অন্যায় থেকে তওবা করেন। আল্লাহ বলেন, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে তওবা করো, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। কাউকে বন্ধু মনে করো, তাও আমার নবীর টানে আল্লাহর জন্যই মোহাব্বত করো। কাউকে দুশ্মন মনে করবা, তাও যেন আমার আল্লাহর মোহাব্বত আর নবীর আদর্শের অনুকূলেই থাকে। যারা নবীর আপন, আল্লাহর আপন, তারা আমাদেরও আপন। যারা নবীর দুশ্মন, যারা আল্লাহর দুশ্মন, তারা আমাদেরও দুশ্মন। আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন কেমনে বুঝবো? যেই লোকটা টুপি পরে না, কেউ টুপি পরলে পছন্দ করে না। যেই বান্দাটা নবীর আদর্শের দাড়ি রাখে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করে না। যেই উম্মত নিজেও পর্দা করে না, নবীর মোহাব্বতে অনেক পর্দা করলে বরদাস্ত করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। নিজেও দরুদ পড়ে না, পর্দা করে না, নবীর তরিকায় নামাজ পড়ে না, অন্য পড়লে পছন্দ করে না। এদেরকেই মনে মনে ভেবে নাও, এরা নবীর আসলে আদরের উম্মত হতে পারে না। নবীর উম্মত তারা যারা নিজেরাও নবীর সুন্নাত মানবে, অন্য কেউ মানার জন্য দাওয়াত দিবে। এমন পরিবেশ তৈরি করো, আর নিজের ঘর, নিজের পরিবার, সন্তান নবীর আদর্শওয়ালা বানায় যাও। এলাকার মানুষও দোয়া করবে, বাবায় ভালো একটা সন্তান রেখে গেল, মা ভালো একটা সন্তান রেখে গেল, মরিয়া গেল সন্তান, দোয়া করবে, এলাকাবাসীরাও দোয়া করবে। দুনিয়া কিছুই না, আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআনটা বুকে লাগাও, তেলাওয়াত করো, নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগায় আমল করা শুরু করে দাও। পিছনে যারা অন্যায় করেছে রে বাবা, আজকে থেকে তওবা করে নেই। জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাইরে যাব না। আজকে আমি বক্তা হইয়া যত বাহাদুরি করি, আজকে তুমি টাকাওয়ালা হইয়া যতই বাহাদুরি করো, ও ভাই
যেদিন ইন্তেকাল হয়ে যাবে এই বক্তাগিরি সব ধ্বংস হইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় সবাইরে কবরে নিয়ে যাবে। কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি ভেদাভেদ থাকবে না। ওই অন্ধকার কবরে নবীজি বলেন সবাইকে রেখে যখন সব মাটি দিয়ে চলে যাবে তিনটা প্রশ্ন কবরে করা হবে। তুমি কোন পীর সাহেবের মুরিদ জানার দরকার নাই, তুমি কোন দলের লোক, কয় টাকার মালিক জানার দরকার নাই। তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও শাহজাহানপুরের মানুষ, ওই কবরে কেউ তোমার আমার আপন হইয়া যাবে না। তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। নবী বলেন জবাব যারা দিতে পারবে। আল্লাহর নবী বলেন কারা পারবে? যারা রবের গোলামি করবে, যারা আল্লাহর হুকুম মতো ইসলাম মেনে চলবে, নবীজির সুন্নাত মতো চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে। আল্লাহ জান্নাতের বিছানার অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ না করুন, নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহ মানে না, নবীর সুন্নাত মানে না, এরা কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। নবীজি বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতাই নাফরমানের জন্য কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের গরম সহ্য করা যাবে না রে বাবা। অতএব আল্লাহর মহব্বতে নবীজির কথাকে অবহেলা করিও না রে বাবা। আমার নবী যদি সারাটা রাত ইবাদত করে কান্না করতে পারেন, নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জান্নাতের টিকিট পাইয়াও যদি জীবনভর কান্না করেন, আপনার আমার ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, নবীর আদর্শ নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর কাছে গুনাহ থেকে স্মরণ করে তওবা করেন আর বলেন আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করা শুরু করব, নবীর মোহাব্বত নিয়ে চলবো, সুন্নতের আমল করব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, নবীর আদর্শ মেনে চলবো, আল্লাহকে নিয়ে চলবো, কোরআন পড়বো, ঘর সন্তানগুলো নেককার বানাবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মদিনার নবী বলেছেন মোনাজাত করতে গিয়া যদি 3 বার শুরুতে ইয়া আরহামার রাহিমিন বলো, ওই দোয়া খালি ফেরত যাবে না। মুহাব্বত করে সবাই পড়েন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে দুপুরের রোদ্রে অনেকে কষ্ট করে আসছেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা, আয় আল্লাহ দিনের বেলায় খোলা ময়দানে কেন আসছেন? দুনিয়ার কোনো স্বার্থ নাই, আপনার মোহাব্বত, আপনার নবীর মোহাব্বত। আয় আল্লাহ এই কষ্টকে আপনি কবুল করে নেন, এই কষ্টকে কবুল করিয়া এর বরকতে এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা বান্দা বান্দিকে নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন।
আয় আল্লাহ আপনার কোরআনের ঘর এখানে তৈরি হবে, আপনি কুদরতের সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই সোহাইব আশরাফি সহ এই এলাকার মানুষ সবাই কতদিন ধরে খানা নাই, ঘুম নাই, সারাদিন রাত্র কষ্ট করে আয়োজন করেছেন। আয় আল্লাহ তাদের দিলটা বড় ভাঙ্গা, দিলটা বড় ব্যথায় ব্যথিত হয়ে আছে। ও আল্লাহ দুনিয়ার জন্য না, আপনার মোহাব্বত, নবীজির মোহাব্বত রে আল্লাহ, তাদের এই কষ্টকে আপনি কবুল করে নেন, ইজ্জতের কারণ বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। আয় আল্লাহ গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। আয় আল্লাহ আপনি গুনার কারণে আমাদের উপরে বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ কত ঘরের মা বোনেরা চোখের পানি ছেড়ে দোয়া করেছে। আয় আল্লাহ উলামায়ে কেরাম যুবকেরা কত কষ্ট করেছে, খানা খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। আয় আল্লাহ তাদের এই মেহনতকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে আয় আল্লাহ এলাকার সবার দিলে কোরআন ও সুন্নতের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ভাই ভাই হইয়া সবাইকে একত্রিত ময়দানে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আশরাফি সাহেবের বাবা হাত ধরিয়া কান্না করে, হুজুর একটু চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। কত রাত্র ঘুম নাই, খানা নাই, এই দিনের মাহফিলের জন্য। আল্লাহ আমরা তো কোনো আপনার বান্দাকে খারাপ জানিয়া দূরে ঠেলতে চাই না, সবাইকে বুকে লাগাইতে চাই। আয় আল্লাহ যারা বুঝে না তাদের হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ হকের আওয়াজকে আপনি বুলন্দ করে দেন। আয় আল্লাহ এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই? ও দয়ার মালিক মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন। ময়দান আপনি আহলে হকের ব্যানারে কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ যত মুর্দেগানরা কবরে আছে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ এই মাসের 27 তারিখ ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ ইলম ও হিলিম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন।